অলরেডি আমাদের 4টে দোকান ঘোরা হয়ে গেছে। সরকারি 15। হ্যালো গাইস, আই এম সুমন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মোবাইলের দোকান। এই টাকা পেয়েছি 10,000 টাকা, সেইটা দিয়ে আজকে মোবাইল কেনা হবে। সরকারি টাকা তো, তার জন্য হাত হাত চিপ করছে। আর তার সঙ্গে আরেকটু কিছু অ্যাড করে ভালো কিছু কেনার চেষ্টা করা হচ্ছে। এটা আমার চ্যানেল থেকে দ্বিতীয় ব্লগ হতে চলেছে। চলো বেশি বকাবকি না করে সরাসরি আমাদের যেটা কাজ সেটা সাথে শুরু করা উচিত। 15 সরকারি বেরিয়ে গেছি মোটামুটি। আচ্ছা, লাইট এসব জায়গায় দেখা যাবে না। আর চলে এসেছি এখন ট্রাফিক মোড়ে, মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আচ্ছা ভাই, তুই বল আজকে কেমন লাগছে তোর ফোন কিনতে যাবি? তার জন্য ফোন কেনার ইচ্ছে ছিল না, স্কুল থেকে জিএসটি বিল দিতে হবে, তার জন্য ফোনটা কিনতে হচ্ছে। ফোন কিনেই নি, আর কি করো, সেই তো এক সময় কিনতে হবে উচ্চ মাধ্যমিকের পরে, তো আগেই কিনে নিচ্ছি। একই ব্যাপার। Few moments later. তো এই মুহূর্তে আমরা একটা মোবাইল শপে ঢুকেছিলাম। সেখান থেকে আমাদের যে ফোনটা কেনার কথা ছিল আর কি, এটা কেনার কথা ছিল, যেটা কেনার জন্য আমরা গেছিলাম, সেটা অ্যাভেলেবেল নেই ওখানে। তার জন্য আমরা বেরিয়ে এসেছি, দেখছি সামনের দিকে হেঁটে যাচ্ছি। সামনে একটা মোবাইল শপ আছে, স্বদেশী ভবন। স্বদেশীতে এসেছি আমরা। এখানে এক ভাইয়ের বন্ধু বললো যে ফোন কিনেছে। Two very boring minutes later. সত্যি সত্যি আমাদের ভাগ্য খারাপ। তো অলরেডি দুটো দোকান আমাদের ঘোরা হয়ে গেছে। আমরা আমাদের যে ফোনটা কেনার কথা ছিল সেটা এখনো পাইনি। আর ভাই ওই ফোনটাই নেবে, অন্য কোনো ফোন নেবে না বলে ঠিক করেছে। আর দুটো দোকান ঘোরা হয়ে গেছে, আমরা দেখি। আর এটা অনলাইনে কিনতাম, কিন্তু আসলে হাতে বেশি টাইম নেই। আর ওদের বিলটা, জিএসটির বিলটা ওদের এতে পে করতে হবে। সরি, পে করতে হবে কেন বলছি, স্কুলে ওদের শো করতে হবে। আর তার জন্যই আর কি এত এই রাস্তার মধ্যে হাঁটাহাঁটি। তাহলে অনলাইনে অর্ডার করে দিলেই বাড়ি বসেই পেয়ে যেতাম। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, তার মধ্যে আবার দুবার দোকান থেকে ঘুরে এসেছি, দুটো দোকান থেকে। এখন দেখছি আলাদা একটা মোবাইল শপে, সেখানে গিয়ে যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো। 3 নম্বর দোকান দেখছি আমরা, তো দেখা যাক এখানে পাওয়া যায় কিনা। আর এখানে যদি না পাওয়া যায় তাহলে আমাদের কিছু ভালো না। তো আমাদের 3 নম্বর দোকানটাতেও পাওয়া গেল না আমাদের মোবাইল। দেখা যাক কোথায় পাওয়া যায়। সব জায়গায় রেডমি 9 পাওয়ারটা অ্যাভেলেবেল হচ্ছে, কারণ আমার পাওয়ার তো না, সেই কথা না। মেন কথা হচ্ছে যে পাওয়ারটা ঠিক আছে, একটু পাওয়ারটা ওর থেকে আর একটু লো প্রাইসের মধ্যে। আমরা অলরেডি আমাদের 4টে দোকান ঘোরা হয়ে গেছে। তো আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস পাইনি। তো যাচ্ছি একটু গির্জার দিকে, ওখান থেকে দেখে রাজধানী মোড় হয়ে দেখি পাওয়া যায় কিনা। কি অবস্থা সত্যি, আজকে ভাগ্য যে মানে কার মুখ থেকে উঠেছিলাম। Much later. 8:01 p.m. বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। আমাদের ফোন কেনা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট। এই আনন্দে মার্কস আই গাইস, মার্কস নিয়ে গেছি গাইস। আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে ভিডিওটা হচ্ছে, এটা আমাদের নতুন ফোন থেকে ভিডিওটা
রাস্তায় এসে এখন ভিডিও করছি। এই ফোনটা নেওয়ার ইচ্ছা ছিল, দোকানে একটাই ছিল, আমরাই ছিলাম লাস্ট কাস্টমার, নিয়ে গেলাম। কালকে স্কুলে বিলটা জমা দিতে হবে, জিএসটি বিল। এই মুহূর্তে বাড়ি চলে এসেছি। আর ফোনটা প্রত্যেকেরই ভালো লাগলো, মার ভালো লাগলো, মামারও ভালো লাগলো, ভাইয়েরও অবশ্যই ভালো লাগলো। ও নিজে গিয়ে পছন্দ করে কিনলো। আর ফোনটার টোটাল দাম পড়লো 14,000 মতো। আর আর আজকের আমাদের জার্নি আপাতত এই পর্যন্ত। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আরো অনেক নতুন নতুন ব্লগ আসতে চলেছে আমার এই চ্যানেল থেকে। আর হ্যাঁ, প্রত্যেককে শুভ দীপাবলি এবং ধনতেরাসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা পুজো ভালো কাটাও, সুস্থ থেকো আর ভালো থেকো, এই আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।